আমি অনেক কষ্ট ভোগ করছি ভাই এই ইন্ডিয়াতে। হ্যাঁ, তার সত্ত্বেও আমি গাঁয়ে থাকি না, আমি কিন্তু ভিন রাজ্যে থাকি, উত্তরপ্রদেশে থাকি। তা তোমাদের কাছে আমি কিছু কথা শেয়ার করতে চাই। হ্যাঁ, আর এই ভিডিওটা যারা যারা আমার অডিয়েন্স দেখো আমার ভিডিও, তারা বেশি বেশি করে তোমাদেরকে রিকোয়েস্ট করে বলছি খানিক শেয়ার করে দেবে, ঠিক আছে? কারণ এই ইন্ডিয়াতে আমার হ্যাঁ জন্ম দিয়ে আল্লাহ তালা বড় ভুল করেছে, ঠিক আছে? এই কথা ভাই আর কি বলবো। হ্যাঁ, অনেক দুঃখে কিন্তু বেরোচ্ছে। হ্যাঁ, খুব কষ্টতে। মানুষের মনের ভিতরে যদি কষ্ট না থাকে কিন্তু বের হবে না। হ্যাঁ, তা মানে ভারত গভর্নমেন্ট সরকার যখন হিয়ারিং স্কুলে পাঠায়, কোনো অফিস ঘাটে পাঠায়, তখন আমরা মধ্যবিত্ত লোক, মুখ্য লোক, সাধারণ লোক, আমরা ডকুমেন্টস নিয়ে যাই। এবার সেই ডকুমেন্টসে যদি কোনো ভুল ডেট অফ বার্থ মানে করে দেয়, তা সেটা তো আমাদের দোষ নয়। আমরা কি জানি? হ্যাঁ, আমরা কি মানে সেরকম শিক্ষিত না? আমরা কোনো অফিসার, তারা যা করবে তাই। তা ভোটার কার্ডটা আমার হইলো একটা মানে ডেট অফ বার্থে। এবার যখন আধার কার্ড হলো, আমাদের গ্রামের পাশে সাউন্দি বলে একটা জায়গায় আমি আধার কার্ড করতে গেলাম। শারীরিক অবস্থা খুব খারাপ ছিল, শরীর খারাপ ছিল, যেতে পারছিলাম না, জ্বরে গা পুড়ে যাচ্ছিল। তার সাথেও গেলাম মা বাবার ডকুমেন্টস নিয়ে এবং আমার নিজের ভোটার কার্ডটা নিয়ে। তা ভাই, আমার ভোটার কার্ড দেখেই তো আমার আধার কার্ডের ডেট অফ বার্থটা বসাবে। হ্যাঁ, কিন্তু অফিসাররা সেটা না করে ডেট অফ বার্থটা বসিয়েছে ওদের মন মতো করে। যে ডেট অফ বার্থ আমার ভোটার কার্ডে আছে সেটা না করে ওদের মন মতো করে করেছে। না, এই যে এখন এসআইআর বলছে তোমার আধার কার্ড এক ডেট অফ বার্থ, ভোটার কার্ডে এক ডেট অফ বার্থ। তাহলে সেটা কি আমাদের দোষ? তোমরাই তো করনি। তোমরাই তো ভারতবর্ষের অফিসার, হ্যাঁ, জ্ঞানী ব্যক্তি, হ্যাঁ, সরকারের চাকরি করছো, তোমরাই তো সব কিছু করে দেবে। আজকে আমাকে বিপদে ফেলাচ্ছ, তোমরাই বলছো যে তোমার আধার কার্ডে এক ডেট অফ বার্থ, ভোটার কার্ডে এক ডেট অফ বার্থ। হ্যাঁ, একবার জমা দিয়েছি, ফের নোটিশ চলে এলো, ফের আবার হয়েছে জমা। এবার যদি না হয় তাহলে বিষ খাবো না গলায় দড়ি দেবো? এবার যদি আসে, শুনছি কি না 14ই ফেব্রুয়ারি মানে নাম কাটা যাবে। যাদের যাদের কাটা যাবে তাদের তারা বুঝতে পারবে, নোটিশ আসবে তাদের বাড়িতে, তারা নানান রকম দিক থেকে সরকারের কাছ থেকে মানে আপডেট পাবে। তা ঠিক আছে, কিছু আর বলতে চাই না। এই ভারতবর্ষের নাগরিক হিসাবে আমি একটাই কথা বলতে চাই, এখনও বলবো নাগরিক আছি আমি। নাগরিক এই কারণেই বলছি, আমি কিন্তু ভোট দিয়েছি, ঠিক আছে? আর আমার এই মাটিতে জন্ম হয়েছে, ইন্ডিয়ার মাটিতে জন্ম হয়েছে। তা 14ই ফেব্রুয়ারিতে যদি শুনি নাম কাটা গেছে, সেদিন বোঝা পড়া হবে, সেদিন দেখা যাবে কার কি করতে হবে কি না। নিজে বাঁচবো না, কিন্তু ক্ষতিটা যে করছে তার ক্ষতি করে দেবো, এই হচ্ছে ব্যাপার। তার ক্ষতি করে দেবো। এই ইন্ডিয়াতে জন্মগ্রহণ হয়েছে, এই ইন্ডিয়াতে যদি আমি থাকতে না পাই, এই ইন্ডিয়ার মাটিতে যদি থাকতে না পাই, এই ইন্ডিয়াতে আমার কিন্তু সব কিছুই। হ্যাঁ, আমাকে কোনো দেশে আর লিবে না, ঠিক আছে? তাই এই ইন্ডিয়া থেকে যদি আমি বহিষ্কার হই, বঞ্চিত হই, তাহলে কিন্তু এইসবগুলো যা যে করছো, শুয়োরের বাচ্চারা, খানগির ছেলেরা, সেদিন বোঝাপড়া হবে। 14ই ফেব্রুয়ারির পরে যদি তালিকা থেকে আমি বাদ যাই, ঠিক আছে? শালা তোমরা এত নিষ্ঠুর! আমার বাপ দাদা, দাদার বাপ, তার বাপ, তার বাপ, তার বাপ কে ছিল তোমরা বলতে পারবে? হ্যাঁ, আমরা তো জানি আমার বাপের 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 বাপ এইখানে জন্মগ্রহণ করেছে, আর তোমরা উল্টা পাল্টা করছো। বোঝাপড়া হবে 14ই ফেব্রুয়ারির পর ভোটে যদি নাম না থাকে আর যদি কাটা যায়, সে তুমি ভারতবর্ষের যে গভর্নমেন্টই হও, তুমি যে গভর্নমেন্টই হও ভারতবর্ষের, ঠিক আছে, মরে যাব, কিন্তু দেখবে কি করে দিয়ে যাব। হ্যাঁ, খুব রাগ উঠছে কিন্তু।
খুব রাগ উঠছে চুদির ভাইরা।